السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به وأنا أجزى به أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় দর্শক, দেখতে দেখতে রমজানের পঞ্চম রোজা আমরা অবস্থান করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলো আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। একটি রিওয়ায়াতে মুসনাদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, আহমদ রহমতুল্লাহ আলাইহির নিজস্ব বড় কিতাব মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করেছেন, রিওয়ায়াতটা উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে একদা দুই ভাই ইসলামে প্রবেশ করলেন এবং তাদের মধ্যে একজন শহীদ হয়ে মারা গেলেন, আরেকজন 1 বছর পর মৃত্যুবরণ করলেন। আশারায়ে মুবাশশিরার মধ্যে একজন সাহাবী হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনাদেরকে স্বপ্ন দেখলেন যে দ্বিতীয় ব্যক্তি যে পরে মারা গেছেন 1 বছর পরে, সে আগে জান্নাতে প্রবেশ করতেছে, আর যে শহীদ ব্যক্তি সে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করছে। তো এই স্বপ্নের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে শহীদ হয়েছে সে তো আগে যাওয়ার কথা, আর যে পরে 1 বছর পরে ইন্তেকাল করেছে সে তো পরবর্তীতে আল্লাহর ঘরে জান্নাতে যাওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখোনি যে পরবর্তী ভাই 1টা বছর পেয়েছে, রমজান পেয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কত ইবাদতের মধ্যে মশগুল ছিল। শহীদ হওয়া সত্ত্বেও প্রথম ভাই পরের জান্নাতে প্রবেশ করেছে না, পরবর্তী ভাই শুধু রমজানে পাওয়ার কারণে এবং ইবাদতের মধ্যে বেশি মশগুল থাকার কারণে জান্নাতে আগে প্রবেশ করেছেন। সুতরাং প্রিয় দর্শক, আমরা অনেকেই আমাদের থেকে গত বছর হারিয়ে গেছেন, আবার আগামী বছর আমরা থাকতে পারি কিনা আল্লাহ নোজ বেটার। কিন্তু এই যে আমাদের দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলো যে কত গুরুত্বপূর্ণ, এই হাদিসের দিকে দৃষ্টিপাত করলে আমরা বুঝতে পারি যে কত হাজার হাজার রাকাত নামাজ আমরা পড়তে পারছি, কত বেশি তাসবিহ পাঠ করতে পারছি, কত জিকির আজকার করতে পারছি, কত ভালো কাজ করতে পারছি। সুতরাং আমাদের সামনে দিয়ে দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলো কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, কীভাবে আমরা ভালো কাজের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারি, নিজেকে লিপ্ত রাখতে পারি এবং গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, সেই প্রচেষ্টা, সেই প্রার্থনা আমাদের থাকবে এবং আমরা কন্টিনিউ করে যাব। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব, অনেক ভাই অনেকে উপকৃত হন, অনেক ভাই উপস্থিত আমাদেরকে প্রশ্ন করে থাকেন। আমরা কোরআন হাদিসে আলোকে চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। কখনো কখনো আমাদের কাছে প্রামাণিক অথবা তথ্য চেয়ে থাকেন। যদি আমাদের কখনো তথ্য আমাদের সামনে উপস্থিত না থাকে, পরবর্তী আমরা সেই তথ্য দিয়ে আপনাদেরকে আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে মাওলানা ফাইকুদ্দিন সাহেব জয়েন করেছেন। মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। মাওলানা, আমি যে হাদিসটা তেলাওয়াত করে বলেছি, মুসনাদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব মুসনাদ আহমদের উল্লেখ করেছেন, একজন ব্যক্তি শহীদ হওয়া সত্ত্বেও পরবর্তী যে ভাই মারা গেছেন 1 বছর পরে, উনি আগে জান্নাতে প্রবেশ করেছেন শুধু আমলের কারণে, বেশি বেশি আমল করার কারণে। এই বেশি আমলগুলো আমাদের করণীয় এই রমজান মাসে। তো সংক্ষিপ্ত আমল, কিন্তু আমল বেশি সওয়াব। গতকালকে আপনি বলেছিলেন যে মান্থ অফ রমাদানে সবচেয়ে বেশি, আমি যেটা কোরআন শরীফ তেলাওয়াত করেছি প্রথমে, রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আয়াতটা বলাই হয়, আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে যে কোরআনের মাস, কোরআন থেকে বেশি উত্তম আর কোনো আমল হতে পারে না। এখন আমাদের অনেক ময়মুরব্বী আছেন, অনেকের মধ্যে ভাই বোনরা আছেন যারা কোরআন শরীফ পড়তে পারেন না, তাদের জন্য করণীয় কি কোরআনের মাসে? জি, যারা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সমস্ত শ্রেণীর মানুষকে নিরাশ হতে না করেছেন। নৈরাশ্য এটি একটি এমন গুনাহ যে গুনার প্রভাব সুদূর প্রসারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে অপছন্দনীয় জিনিস হচ্ছে নৈরাশ্যটা। এখন যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জীবন দিলেন, এই জীবনে যে যেভাবেই দুনিয়ার এই জিন্দেগিতে যাপন করুক, তার যে অবস্থা, সর্বাবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেখেছেন। কোনো অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না এমন কোনো অধ্যায় মানুষের জীবনে নেই। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছেন, তিনি তো কোরআন তেলাওয়াত জানেন বা করতে পারছেন, আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করছেন। যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, তার জন্য কি করণীয়? তেলাওয়াত শেখেননি, তার জন্য কি করণীয়? এটার জন্য 3টি কাজ করণীয়। 1 নম্বর হচ্ছে মনে মনে এটার জন্য শোকাহত হওয়া, অনুতপ্ত বোধ করা যে আমার কোরআনে মাজিদ তেলাওয়াত করার প্রয়োজন ছিল, কিন্তু আমি সেই তেলাওয়াত করিনি, শিখতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। মনে মনে নিজেকে অপরাধী মনে করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা এটার জন্য। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে কোরআন তেলাওয়াত ছাড়া অন্য যে সমস্ত জিনিস শ্রবণ করে আমি শিখেছি, তাসবিহ, তাহলিল, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, ইস্তেগফার ইত্যাদি, এই যে শব্দগুলো, এগুলো বেশি বেশি পাঠ করা, তাসবিহ পাঠ করা, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুজহিরুন। কোরআনে মাজিদের তেলাওয়াত করা জানি না যেহেতু, এই জন্য আমাকে বেশি বেশি এটার জন্য জিকির করতে হবে। এখানে এই কথা আমি জিজ্ঞেস করতে চাই। মনে করেন কোরআনের তেলাওয়াত করাটা তো এমন নয় যে শুরু থেকে নিয়ে আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত পুরো তেলাওয়াত করতে হবে। যারা পারেন না, যে কটা সূরা তারা পারেন, মনে করেন সূরা ইখলাস পারে, সূরা নাস পারে, সূরা লাহাব পারে, সূরা ফিল পারে, বা সূরা ইয়াসিনে কিছু পাঠ পারে, মুখস্থ করে আয়াতুল কুরসি, তারা যদি ওগুলোই বারবার তেলাওয়াত করে, সে কি তেলাওয়াতের মধ্যে শামিল হবে না? জি, সেটাও তেলাওয়াতের ভিতরে শামিল হবে। একটি সূরাকে বারবার পড়ার দ্বারা তেলাওয়াতের ভিতরে, কোরআন তেলাওয়াত করলেই, চাই সেটি একই সূরাই পাঠ করুন কিংবা সমস্ত কোরআন থেকে পাঠ করুন, এটা তেলাওয়াতই। জি, হ্যাঁ, আর কোরআনে কারীমের খতমের যে বিনিময়, সেটা তো আলাদা একটা প্রাপ্তি আছেই। না, আমি বলছি যে যেটা আপনি বলছেন, হ্যাঁ, তেলাওয়াত। সুতরাং যতটা সূরা আমার জানা আছে, রিপিটেডলি যদি আমি সেই সূরাগুলোই তেলাওয়াত করি, তাহলে সেটাও তেলাওয়াত বলে গণ্য হবে। তো আমরা 2টি পয়েন্টের উপরে বলছিলাম। 1 নম্বর হলো মনে মনে অনুতপ্ত হওয়া, 2 নম্বর হচ্ছে জিকির আজকার যেগুলো জানি, কিংবা আপনি যেটি বললেন যে সূরাগুলো, সেই সূরাগুলো তেলাওয়াত করা, মুখস্থ সূরাগুলো রিপিটেডলি তেলাওয়াত করা। আর 3 নম্বর যে কাজটি হলো, যারা এই কোরআন শিক্ষা দেন, সেই সমস্ত শিক্ষার কাজে সহযোগী হওয়া। এটা আমরা বলতে পারি কাফারার মতোই। কাফারা শব্দটি বলতে চাই না যে আমি যেহেতু তেলাওয়াত শিখি নাই, আমার সংকল্প থাকবে যারা কোরআনে মাজিদের তেলাওয়াত শিখছেন, যারা অর্থনৈতিকভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত বা লেখাপড়া অর্জন করতে পারেন না, দিনই লেখাপড়া, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এই কালামে মাজিদের তেলাওয়াতের মানে যোগ্যতা তাদের মাঝে সৃষ্টি করে। আপনি বলতে চাচ্ছেন যে মনে করেন একজন হাফেজ হচ্ছে, অসহায়, তাকে আমি স্পন্সর করে হাফেজ বানানো। জি, যে এটা হলো বিকল্প, এটা একটা বিকল্প একটা ব্যবস্থা, যেটাও আমরা করতে পারি। তাহলে আল্লাহ পাকের কাছে কমপক্ষে এটা নমুনা হিসাবে পেশ করা যাবে, আল্লাহ আমি নিজে কোরআন তেলাওয়াত করতে পারিনি, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করবে, আমি ওই মানুষগুলোকে তৈরি করার জন্য আমি এই সহযোগিতা করেছি। সেটাও আল্লাহ পাকের কাছে একটা নিষ্কৃতি লাভের উসিলা হবে ময়দানে মাহশারে। জি, একটা হাদিসে আসছে, যেটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, লম্বা হাদিস, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা চড়া হাদিস যেটা আসছে। তো এখানে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিস আমাদেরকে এই মান্ত্র সমাধান বেশি বেশি করে বলা। 2টা ছাড়া, 2টার জন্য কোনো উপায় নাই। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। 2টা হলো আল্লাহর সাথে সম্পর্কিত, যেটা হলো ইস্তেগফার পড়া আর জিকির করা, আর একটা আল্লাহ পাকের কালেমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা 2 নম্বর হলো ইস্তেগফার। জি জি, তাই বোঝা যাচ্ছে যে মান্ত্র রমাদানের মধ্যে যারা নাকি তেলাওয়াতের সাথে, আমি তো অনেক সময় আফসোস লাগে, যেহেতু আমি নামাজের পরে ফিরে যখন তাকাই মুসল্লিদের দিকে, অনেক বয়স্ক লোক যারা বুঝতে পারতেছে সে কোরআন শরীফ পড়তে পারে না, শুধু উঠানামা করতেছে, রুকু সেজদা দিচ্ছেন।
তারাও তো ইচ্ছে করলে কোরআন শরীফটা শিখতে পারে, এখনো তো সময় আছে তাদের, জি, ঠিক না? কোরআনে মজিদের তেলাওয়াত একজন মুসলমান শিখবে না, জানবে না, পড়তে পারবে না, এটা কতখানি পরিতাপের, দুর্ভাগ্যের, যে আল্লাহ পাক এই কোরআন তো আমাকে দিয়েছেন তাকে জানার জন্য। আমার যদি একটা চিঠি আসে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে কোনো কোম্পানি থেকে, যে কোম্পানির সে লেটার আমি বুঝি না, সে ভাষাই বুঝি না, কিন্তু আমার কি লেটারটা পড়তে পারি না বিধায় আমি কি এখানে থেমে থাকবো? নিশ্চয়ই না। যে ভাষা জানে তার কাছে যাব, যে তারপরে বলবো যে আপনি আমাকে পড়ে বলুন, অর্থ করে বলুন এখানে কি বলা হয়েছে। আমি যতক্ষণ পর্যন্ত না এই লেটারের মর্ম, চিঠির মর্ম উদ্ধার করতে পারবো, তত সময় পর্যন্ত আমার ভিতরে স্বস্তি থাকবে না। কালামুল্লাহ যারা ঠিক এরকম হওয়া উচিত, আরো বেশি। যে আল্লাহ আমাকে কালাম দিলেন আর আমি কালাম পড়া জানলাম না, কোরআন পড়া জানলাম না, এই যে আমাদের সমাজের ভিতরে এই যে ঘাটতিটুকু, এই ঘাটতিটুকু কোনোভাবে রাখা যাবে না। এটার জন্য সামাজিক উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ, সামগ্রিকভাবে এটা করা প্রয়োজনীয়। জি, আমাদের জন্য দর্শক লাইনে রয়েছেন। প্রিয় দর্শক যে লাইনে আছেন, প্রশ্ন বলুন। জি বলুন। হ্যালো, জি শুনছি, বলুন। আমার কোশ্চেন হলো কাফারা বলতে কি বোঝায়? কাফারা কাফারা কম্পেনসেশন, ক্ষতিপূরণ দেওয়া, কাফারা বলতে এটা বোঝায়। জি, অর্থনৈতিক দণ্ড যেটাকে বলা। যেমন মনে করেন ব্যক্তি রোজা রাখতে পারলো না, তার বিনিময়ে সে কি দিবে? হ্যাঁ, ঠিক না? জি, না এখানে দুইটা, একটা ফিদিয়া, একটা কাফারা। কাফারা হলো, ফেদিয়া হলো এইটা যে যিনি রোজা রাখতে পারছেন না কমপ্লিটলি, রোজার পরিবর্তে তিনি কি করবেন? মানুষকে, গরিবকে খাওয়াবে। খাওয়াবেন বা অর্থ দিয়ে দিবেন, এইটা। আর কাফারাটা হলো ভিন্ন, যে না সে তাকে রোজা রাখতেও হবে এবং অর্থের যে দণ্ড সেটাও তাকে পে করতে হবে, এটা হলো কাফারা। জি, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতি পরে আবার ফিরে আসবো। জি, বলছিলাম যে কাফারা আর ফিদিয়া, একজন লোক, যেমন আজকে আমাকে একজন ফোন করে প্রশ্ন করলেন, জি ইমাম সাহেব খুব খারাপ ফিল করতেছি, আমি কি রোজাটা ভেঙে ফেলতে পারবো কিনা? তো যে রোজা ভেঙে ফেলছে তার জন্য হলো শুধু একটু কাজা, শুধু আবার এখানে তিনটা ওয়ার্ড ব্যবহার করে, একটা কাজা, কাফারা, একটা ফিদিয়া। অনেকেই এখানে এই টার্ম গুলা ব্যবহার করতে, টার্মিনোলজি অর্থ বুঝেন না, এইজন্য অনেকে কাফারার সাথে ফিদিয়া, ফিদিয়ার সাথে কাফারা, আবার কাজা ব্যবহার করেন। কোথায় কাজা, কোথায় কাফারা, কোথায় ফিদিয়া দিতে হবে? জি, এক নম্বর হলো রোজার কাজা হলো একজন সুস্থ ব্যক্তি, তিনি কারণবশত তিনি কি মানে কোনো কারণ ছাড়াই তিনি রোজা রাখেন নাই, নিয়তি ছিল না রোজা রাখার, রমজান মাস ফরজ রোজা রাখছেন না, কিন্তু পরবর্তীতে মনে হলো যে না আমার তো রোজা না রাখাটা আমার জন্য অন্যায় হয়েছে, বলছে আমি এটা রোজার কাজা রাখতে চাই, আমি এটা ক্ষতিপূরণ করতে চাই, পূরণ করতে চাই। তাহলে তার জন্য কি করণীয়? সে একটা রোজা রাখবে। এটার জন্য গুনাহ হবে না যে রোজা রাখে না? সেটা তো অন্য জিনিস, গুনাহ হবে কিনা সেটা যেহেতু তরক করছে, আল্লাহ পাক এটা কবুল করতে পারে। দেখুন হাদিস তো এটা আছেই, যদি কেউ একটি রোজা ইচ্ছাকৃত ভাবে না রাখে, তাহলে সারা জীবন যদি সে কাজা করে, তবু ওই একটি রোজা আদায় করলে যে আল্লাহ পাকের কাছ থেকে বিনিময় পেত, ওইটা কখনো পূরণ হবে না, ওই স্থান সে কখনো আর লাভ করতে পারবে না। কিন্তু একটা হলো যে শাস্তি থেকে বাঁচার যে ব্যবস্থা, যে তার পরবর্তী উদয় হলো যে আমি তো রোজা রাখিনি, আমার রাখা ছিল, তখন যদি সে রাখে, কয়টা রাখবে? একটা রোজার পরিবর্তে সে একটাই রাখবে। এটা হলো শুধুমাত্র কাজা। আর ফিদিয়া হচ্ছে এটা যে একজন ব্যক্তি রোজা রাখতে অক্ষম, শারীরিক ভাবে হোক অন্য কোনো কারণেই হোক, তাহলে তার পক্ষ থেকে রোজা না রেখে একটা রোজার পরিবর্তে একটা ফিতরার পরিমাণ অর্থ দান করা, এটা হলো আপনার ফিদিয়া। আর কাফারা হলো এই যে রোজা রাখার নিয়তে রোজা রাখছে, কিন্তু কারণ ছাড়াই সে রোজা ভেঙে ফেলছে, রোজা রাখার পরে ভেঙে ফেলছে, রোজা রাখার পরে সে ভেঙে ফেলছে। মনে করো সে ইচ্ছে করে খাবার খেয়ে ফেলো, বন্ধুদের পাল্লায় পড়ে আনন্দ করতে দিয়েছে, ভালো খাবার দিয়েছে, খেয়ে ফেলছে ইচ্ছে করে, কোনো কারণ ছাড়া, ইচ্ছে করে স্ত্রী সহবাস করে ফেলো, তাহলে তার জন্য কাজাও এবং কাফারাও তাকে দিতে হবে, দোনোটাই। সেটা হলো 61টা রোজা। জি, একটা রোজা বিদিনের কাজা করবে, আবার আরো 60টা রোজা আর সাথে তার রাখতে হবে। জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, জি শুনছি, বলুন। আমার কোশ্চেনটা কিন্তু আমি উত্তর ঠিক মতো বুঝতে পারলাম না। আমার কাকারা ব্যাপারে আমি বলছিলাম, আমার চাচা মারা গেছে, আপনার মারা যাওয়ার পরে হুজুর আসলো জানাজা করার জন্য, তো আমাকে জিজ্ঞেস করলো উনি কি নামাজ পড়তো,
না, উনি অনেকদিন অসুস্থ ছিল, উনি মাঝে মধ্যে নামাজ পড়তো আগে। তো উনি বলছিল না, এটা তাহলে আপনি কাফারা দিতে হইব। তো এটা কোন হিসাবে কাফারা দেওয়া হবে? জি, দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা তো যেহেতু রোজার আলোচনা করছি, এজন্য রোজাকে কেন্দ্র করে যে কাফারা সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তা আমি জানি না যিনি নামাজ পড়িয়েছেন তিনি এই শব্দটি সতর্কভাবে বলতে পারছেন কিনা। এটা নামাজের জন্য কাফারা নয়, নামাজের ওটা হলো ফেদিয়া। এটা রোজার ভিতরে ফেদিয়া আছে, নামাজের ভিতরে ফেদিয়া আছে। যিনি অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেন নাই, তার জন্য হলো এক ওয়াক্তের জন্য এক একটা হলো যে আপনাকে ফেদিয়া দিতে হবে। এটি হলো ব্যাপার। এক ওয়াক্ত প্রতিদিনের জন্য হলো 6 ওয়াক্ত ফেদিয়া, এটা দিতে হবে, ওটা কাফারা নয়। জি, কোনো ব্যক্তি অসুস্থতার কারণে যদি নামাজ পড়তে না পারেন আর তিনি ইন্তেকাল করে থাকেন, তাহলে তার জন্য না, আবার অনেকে আছেন যে অনেকে মারা যাওয়ার পরে তাদের ছেলেমেয়েরা দিনদার চিন্তা করে যা বাবা মা অনেক নামাজ কাজা করছেন, তাদের কাফারা দেওয়া যায় কিনা। ওই ফেদিয়াটাকে ওটা কাফারা কাফারা বলছেন, জি, কিন্তু ওটাকে কাফারা বলে না, ওটাকে ফেদিয়াই বলে, যে কাফারা নয়। জি, জি, আশা করি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। জি, প্রশ্ন এসেছে যে আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম আগে, ঠিক একই কথা বলছেন যে রোজা রেখে বৃদ্ধ অসুস্থ ব্যক্তি রোজা না রাখতে পারলে কাফারা দেওয়া প্রসঙ্গে আবার এই প্রশ্ন করেছেন নাকি। জি, আমরা তো এই মতো আলোচনা করলাম। জি, জি, এবং প্রশ্ন করেছেন যে রোজা রেখে পেস্ট করা বলতে কি বুঝে? দাঁতে রোজা রেখে পেস্ট দিয়ে দাঁত মাজলে রোজার কি কোনো ক্ষতি হয়? লিপস্টিক দিলে রোজা ভাঙে কিনা? লিপস্টিক দিলে রোজা ভাঙে কিনা? জি, জি। এক নম্বর কথা জানতে চেয়েছেন, টুথপেস্ট ব্যবহার করা রোজা রেখে এটা জায়েজ কিনা। ফোকাহে কেরাম এটা মাকরুহ বলেছেন। কানে তেল দেওয়া, মাথার উপরে তেল লাগানো ইত্যাদি এগুলা রোজা থেকে এগুলা মাকরুহ, এগুলো করা যাবে না, এগুলা রোজার ক্ষতি হয়। সুতরাং এগুলা পরিহার করা। লিপস্টিকের কথা বলা হয়েছে, লিপস্টিকের জন্য সতর্কতা অবলম্বন করা হলো উত্তম। আর লিপস্টিকের যদি বলি যে না এটা বৈধ, তাহলে সেটা এমনও হতে পারে যে অনেকে এক এক ধরনের লিপস্টিক ব্যবহার করে, যেটা যায় না। হ্যাঁ, যেটা যায় না। কিছু আছে এরকম এত তরল, এটা এত বেশি থিনার, যেটা স্বাভাবিকভাবে মুখের লালার সাথে এটা চলে যেতে পারে ভিতরে। এজন্য এগুলা থেকে পরিহার করা হলো উত্তম, ভালো। জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমার প্রশ্ন হলো যে একজন যখন অবস্থা খুব অসুস্থ, তার খাইয়া 18 হাতের দিন, এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ফ্লুইড বের করে ওখানে আবার একটা ইনজেকশন দিতে। এখন এই যে যেমন ভাঙেন নাই, এখন যদি তাজা করতে হবে, কাফারা কিভাবে দেবো? আমাদের একজন আর্থারাইটিসের রোগী, ওনার পা ফুলে গেছে বা ব্যথা, ওখানে ইনজেকশন দিয়ে তার বের করছে, পানি বের করছে। এটা কি রোজা ভেঙে গেছে কিনা? জি না, রোজা তার ভাঙে নাই, তার রোজাও রোজা ভাঙতে হবে না, এবং রোজা ঠিকই আছে, তার রোজা ভাঙে নাই। পা কেটে ফেললেও রোজা ভাঙে না, এটা মনে রাখতে হবে আমাদেরকে। জি, প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। সে প্রশ্ন না, অ্যাকচুয়ালি আমাকে এটা কনফিউজ আছে। আচ্ছা, আমরা যখন কোরআন খতম দিই, এটা কি আমাদের পুরোটা শেষ করে এবং কতটুকু পর্যন্ত আমাদেরকে পড়ে পুরো কোরআনটা খতম করতে হবে? উনি বলতে যাচ্ছেন, যেটা আমি বুঝতে পেরেছি, যে কোরআন যখন খতম হয়ে যায়, খতম হওয়ার পরে সূরা নাস পড়ার পরে আবার সূরা ফাতিহার দিকে যায় এবং কিছুটা পরে তেলাওয়াত করে, কতটুকু পর্যন্ত পড়তে হবে? জি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সূরা ফাতিহা 6 পর্যন্ত পড়তে হবে। মানে একজন ব্যক্তি খতম করার পরে, সূরা নাস শেষ করার পরে সে আবার সূরা ফাতিহা পড়বে, পরে কিছুটা সূরা বাকারা থেকে কিছু অংশ। এ ব্যাপারে ওলামায়ে মুতাকাদ্দিমিন বলেছেন, আসলাফ গণের থেকে আমল বর্ণনা করা আছে, তাবিঈনদের থেকে আমল বর্ণনা করা আছে, যে তারা এই কোরআনে মাজিদের খতমের যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই পর্যন্ত পড়ে তারা খতম করতেন, সম্পাদন করতেন। জি, আপনি রোজা প্রসঙ্গে মানে টুথব্রাশের সম্পর্কে আলোচনা করছিলেন। টুথপেস্ট যদি কেউ দাঁত ব্রাশ করেও, এটা আপনি মাকরুহ বললেন, কিন্তু অ্যাজ লং অ্যাজ দ্যাট এনিথিং নট সোয়ালিং, যখন পর্যন্ত তার গলার মধ্যে প্রবেশ না করবে,
তত পর্যন্ত মকরুত হওয়ার কথা না। না, জিনিসটা হলো এখানে বোঝার ব্যাপার আছে যে এই যে এর ভিতরে যে কেমিক্যালটা থাকে সাম হাও দাঁতের ভিতরেও থাকে, পরিপূর্ণভাবে ওয়াশ করার দ্বারা আপনার হয় না, বের হয়ে যায় না। পুরো যে বের হয়ে যায় এটা ব্যাপারে নিশ্চিত কেউ বলতে পারে না, বুঝেনি কথাটা। এই জন্য ওই অংশটুকু পানির সাথে মুখের সাথে লালার সাথে মিলে আমার উদরে চলে যেতে পারে, এই জন্য এটাকে মকরু বলা হয়েছে। এবং ওর ভিতরে পিপারমেন্ট যে জিনিসটা থাকে ওটা কিন্তু প্রভাব আপনার লালার সাথে মিক্সড হয়েই যায়, এজন্য এটা পরিহার করা মানে উত্তম, এই জন্য মাকরু বলা হয়েছে। তো এই মান্তা রমাদানে বিশেষ করে এবং হাদিসও তো আসছে যে মেসাক করবেন, মেসাক করবেন, মেসাক করবেন। এছাড়া ওরা যেন কি বলে কোনো প্রকারের সাথে যেমন মাজন যেটাকে বলা হয় কিংবা অন্য পেস্ট অন্য কোনো পদার্থ ব্যবহার করা ছাড়া। জি জি, প্রিয় দর্শক লাইনে আছেন, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা জিনিস জানতে চাইতেছি, আমরা যারা রেস্টুরেন্টে কাজ করি রোজা রাখে গিয়ে ওইখানে মদের এইগুলা সার্ভ করা কি কতটুকু যায় এটা জানতে চাইতেছি। রোজার বাইরেও মদের এই জিনিসটি সার্ভ করা এটা হারাম, আর রোজার ভিতরে তো সেই হারামের কোনো তারতম্য হওয়ার সুযোগই নাই। কেন? রমজানের মাসের বাইরে যে জিনিসটি হলো জায়েজ, রমজানের ভিতরে সেই জিনিসটি হারাম হয়ে যায়। যেমন খাদ্য খাবার গ্রহণ করা, স্ত্রী চর্চা করা, এটা তো রমজান মাসের বাইরে জায়েজ, কিন্তু রমজান মাসের ভিতরে এই হালালটাই হারাম হয়ে গেছে। তাহলে এটা আমরা অনায়াসেই বুঝতে পারি যেটা রমজান মাসের বাইরেই হারাম সেটা রমজান মাসের ভিতরে। এবং এটা তো জানা দরকার যে মদের সাথে সম্পৃক্ত যে কাজগুলো 10টা কাজ, মদ সার্ভ করা, মদের দোকানে কাজ করা, ব্যবসা মদের করা, পক্ষে ব্যবসা মদ করা, খাওয়া, মদের মদ পক্ষে খাওয়ানো, দালালি করা, মদ খাওয়া, মদ খাওয়ানো, জি রিলেটেড 10টা জিনিস, সব প্রত্যেকটা জিনিসই এটা হারাম হারাম সাব্যস্ত করা হয়েছে। জি হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন, ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতিতে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের কাছে আমার ছোট ছোট 2-3টা প্রশ্ন। হুজুর, নাম্বার 1 হলো যে আমি যাকাতের টাকা মসজিদে দিলে হবে কিনা? জি না। মসজিদ তৈরির কাজ। জি না, মসজিদে জাকাতের টাকা দিতে পারবেন না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ পাক হলেন ধনী, আল্লাহ পাক গরিব নন যে আল্লাহকে আপনি মসজিদে টাকা দিবেন। হ্যাঁ, মসজিদ যদি দায়িত্ব নেয়। এই প্রশ্নগুলো নিয়ে আগে। জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। জি হুজুর, আমার আরেকটা কথা হলো, ধরেন আমার এক রিলেটিভ, ধরেন আমার এক কাজিন টাইপের, তার বাবা মারা যাওয়ার পরে, না বাবা মারা যায় না, বাবা থাকতে সে অন্যের সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে সে আবার ওখানে বাচ্চা কাচ্চা আছে, তার স্বামী আছে, কিন্তু তার আগের ঘরে তার বাবা আগের স্বামী মারা গেছে, কিন্তু তার ওই ঘরের একটা ছেলে আছে। ওই ছেলে তার মাকে কি খরচ দিতে হবে? এখন তার বর্তমানে স্বামী আছে, তাকে কি জাকাতের টাকা দিলে হবে না? জি, মায়ের খরচ সন্তানের উপরে ফরজ সর্বাবস্থায়। মা যদি সন্তানের মুখাপেক্ষী থাকেন, মার নিজের ইনকাম বা না তার যা সম্পদ এটা যদি নির্বাহের জন্য যথেষ্ট না হয়, সন্তানের উপরেই এটার দায়িত্ব বর্তায়, স্বামীর উপরে, সন্তানের উপরে, উভয়ের উপরেও। জি, সুতরাং ওই সন্তানের উপরে দায়িত্বটা বর্তাবে যদি তিনি বালেগ হয়ে থাকেন। জি হুজুর, আমার আরেকটা প্রশ্ন হলো, আমি যদি আমার জাকাতের টাকা আমার একদম রিলেটিভ বলতে ছেলের শ্বশুর, ওদের ধরেন কিছুই নাই, ছেলে না মেয়ে আছে 4 জন, ওদের ইনকাম সোর্স কিছুই নাই, জাকাত দিলে কি হবে? জি হবে। আত্মীয়দের ভিতরে জাকাত দিলে ডবল সওয়াব পাওয়া যাবে। জাকাত আদায়ের সওয়াব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, ডবল সওয়াব পাবেন। অবশ্যই আপনি দিতে পারেন। প্রশ্ন এসেছে যে একজন ভদ্রলোক অনেক সম্পত্তি রেখে গেছেন এবং ব্যাংকের মধ্যে জমা রেখে গেছেন, চলে গেছেন। আর এটার এই যে সম্পত্তির উপর জাকাত দিতে হবে কিনা? না, তার মালিকানাই তো শেষ হয়ে গেছে। একজন মানুষ যখন মারা যান তখন তো তার মালিকানা শেষ। যেহেতু মালিকানা শেষ হয়ে গেছে, কাজে এই জাকাত থেকেও ওই ব্যক্তি কি শরীয়তের যে সমস্ত বিধিবিধান, সে বিধিবিধান থেকে তিনি মুক্ত হয়ে গেছেন। এখন তার রেখে যাওয়া এই অর্থ ব্যবহার হবে ওয়ারিসদের ভিতরে। এই অর্থ ব্যবহার হবে তার উপরে যদি কোনো ঋণ থাকে সে ঋণ আদায়ের ভিতরে, তার যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়তের ভিতরে, কিন্তু জাকাত এখানে তার সম্পদ থেকে দিতে হবে না। যখন একজন ব্যক্তি মারা যান তখন তার সম্পত্তি তো অলরেডি আল্লাহ যে বন্টন করছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, তার যে ওয়ারিস যারা, তাদের কাছে অলরেডি মারা যাওয়ার সাথে সাথে যেটা বন্টিত হয়ে যায়।
ঠিক না? তখন তো এটার উপর তো জাকাত জাকাত দেনেওয়ালাও নাই, জাকাত দিতে হবে যারা নাকি পাবে তারা। জি, ইনহেরিটার যারা হচ্ছেন তাদের সম্পত্তির যে জাকাত, সেই জাকাত এই সম্পত্তিটা তাদের ভিতরে যে ঢুকবে, এখন তাদের দেখতে হবে এই যারা ইনহেরিটার উত্তরাধিকারী যারা হলেন তাদের জাকাতের সময় ওই টাকাটা তার কাছে আছে কিনা। যেহেতু এখন এই টাকার মালিক সে, সুতরাং তাকে ওই টাকার জাকাত তখন দিতে হবে। কিন্তু যিনি মৃত্যুবরণ করলেন তার রেখে যাওয়া সম্পত্তির উপরে জাকাত দিতে হবে না। যে প্রশ্ন করছে, আপনি মাত্র উল্লেখ করলেন যে 10টা জিনিস থেকে মদের সাথে সম্পৃক্ত, ওগুলো কি একটু উল্লেখ করে ভালো হতো। যে মদের দোকানে চাকরি করা, মদ নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো, মদের ব্যাপারে কোনো সাক্ষী হওয়া ইত্যাদি, ব্যবসা করা, এই এরকম জিনিসগুলো রয়েছে। তারপর আবার মদের বানানো, মদের যে কোম্পানি, সে কোম্পানিতে আবার চাকরি করাও, এগুলাও রয়েছে। এরকম 10 লাইন থেকে এটা সম্পর্ক, যেখানে সম্পর্ক থাকবে উভয় ক্ষেত্রেই এটা হারাম। প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করলো যে মদের দোকান কোন দিকে, আপনি বললেন এই দিকে, যেটাও হারাম বলা। যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে বিয়ের সময় বউ এবং বর এবং কনেকে সাজিয়ে স্টেজে সবার সামনে বসিয়ে রাখা হয় এবং বলা হয় যে মুরব্বীদের সামনে সাথে ছবি তোলা হয়। তো এটা কতটুকু শরীয়ত সম্মত? এগুলো তো বিবাহের ক্ষেত্রে তো শরীয়ত আমরা মোটামুটি একদমই বাদ দিয়ে দিছি, যে এটার জন্য আমাদের কালচার যেটা, সে অন্য বিজাতীয় কালচারকে আমরা ধারণ করছি। যে সমস্ত মুভি দেখে এগুলা কোনোটাই ইসলামের সম্মত নয়। যেটা আমাদের সমাজে বর্তমান যে বিবাহের যে সিস্টেম, আপনিও একজন কাজী, আমাদেরও নিউ ইয়র্ক স্টেটের বিবাহ পড়ানোর সার্টিফিকেট আছে, আমরা দেখি যে 99.9% বিবাহ আমেরিকায় যা হচ্ছে, এই বিবাহটা সম্পূর্ণ যে সিস্টেম, যে পদ্ধতিতে হচ্ছে, এই যে সামাজিক আচার অনুষ্ঠানের ক্ষেত্রে আমি বলছি, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। যে না, এখন শুধু আমেরিকা না, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা যেভাবে শাদী-শুদা করে, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে যারা করেন, তাদের ভিতরে যে গায়ে হলুদ, মেহেন্দি, তারপরে মানে ওপেন চলাফেরা, গায়ে হলুদের কনসেপশন তো ইসলামে নাই। আমরা যে গায়ে হলুদটা যেটা দেওয়া হয় বিয়ার আগে, এটা কিন্তু এই কনসেপশন ইসলামের ভিতরে নাই, কিন্তু এটা আমরা তৈরি করে নিয়েছি বিজাতিদের হাত থেকে। সুতরাং ইসলামের এই জিনিসগুলো বর্জন, এগুলা অত্যন্ত খুব হিসাব করে এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। যিনি কনে তাকে আলাদা থাকবে, এবং তাকে শুধুমাত্র যারা মাহরাম তারা ছাড়া কেউ দেখতে পারবে না। যিনি বিবাহ করছেন তার মাতা পিতা, তার চাচা মামু, তার চাচা যারা হলো যে আপনার মাহরাম, তাদের সাথে কি করতে পারবে? তারা শুধুমাত্র কেবলমাত্র দেখতে পারবে। এটা ছাড়া সকলের সামনে তাকে নিয়ে আসা, কবুল বলা ইত্যাদি, এগুলো সব এগুলো নিষেধ। প্রিয় দর্শক, লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, জি শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, একটা বেতন নামাজের সময় প্রায় দোয়া কেমন পড়তে ভুলে যাই। আমি একদম নামাজ সব খারাপ ফিরাই, তখন মনে পড়ে দেন তো দোয়া কোনো পড়ি না। এটার জন্য আমার করণীয় কি, একটু জানাইলে আমি খুশি হব। জি, আপনার বেতের নামাজে যদি আপনি কুনুত না পড়ে থাকেন, তাহলে আপনি সালাম ফিরাবার আগে যদি মনে হয়, তাহলে আপনি সহজ সেজদা দিবেন। আর যদি সালাম ফিরিয়ে ফেলেন, আপনি আপনার স্থান থেকে আপনি এখনো মুভ হননি, সিনা কেবলার থেকে আপনার যে ফেস এবং হার্ট, এটা কেবলা থেকে মুভ হয় নাই, তাহলে মনে হয়েছে নামাজ থেকে বেরিয়ে যাওয়ার পরেও, তারপরে আপনি সজদা দিবেন। দেওয়ার পরে আপনি আত্মাহিত দুরূদের পরে নামাজ যেভাবে শেষ করেন এভাবে আপনি শেষ করবেন, হয়ে যাবে। এখন আপনি সিনা ফিরিয়ে ফেলছেন, কথা বলে ফেলছেন, এখন কি করণীয়? আপনার বেতের নামাজটা হয়ে গেছে, তবে ওয়াজিব তরকের যে ঘাটতি, সেই ঘাটতি আপনার বেতের নামাজে রয়ে গেছে। এটা আবার দ্বিতীয়বার যদি পড়েন উত্তম, কিন্তু না পড়লে কোনো আপনার এটার কোনো জরিমানা আপনার নাই। জি জি, প্রিয় দর্শক, লাইনে আছেন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমাকে এক হুজুরে বললেন যে আমাদেরকে সূরা আদ-দোহা থেকে আমাদেরকে কোরআন যখন খতম দিব 3 বার করে পড়তে হবে সূরা আন-নাস পর্যন্ত। এটা কি কতটুকু সহি? আমাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই যে এভাবে পড়তে হবে।
যিনি বলছেন হয়তো তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকতে পারে। একটা প্রচলন আছে আর কি, হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, যখন আমরা হেফজ পড়তাম বা যখন হাফিজ শেষ করার সময়, তখন আলাম তারা থেকে ওই যে কারি আব্দুল বাসের তেলাওয়াত করে বিসমিল্লাহ ইলাইহিল্লাহ আকবরিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ পড়ে যায়। আবার এরকম একটা প্রচলন আছে, কিন্তু এটা কোনো হাদিস কোরআনে বা কোথাও না, এটা এই জন্য তো বললাম, যিনি এই মশলাটি বলছেন আসলে তার কাছে হয়তো এটা কোনো প্রুফ থাকবে, আমাদের কাছে কোনো প্রুফ নাই, সেটাই আমরা বলছি। তো আপনি Normally ওনাকে সুন্দরভাবে জিজ্ঞাসা করেন যে হুজুর এই যে আমলটা আমরা করছি, আমাদের ভিত্তিটা কি, এটার দলিলটা কি? যদি দলিল পান আলহামদুলিল্লাহ আমাদেরকেও দিবেন, আমরা উপকৃত হব, আমরা কৃতজ্ঞতার সাথে আমরা এই দলিলগুলো গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের কাছে জানা নাই এই ব্যাপারে যে এরকম কোনো বিধান শরীয়তে আছে কিনা, কিংবা কোনো ফিকহ কিতাবের ব্যাপারে এরকম বলছে কিনা। যে প্রশ্ন করেছেন যে আমার বাসার কাজের বুয়া প্রতিদিনই কিছু না কিছু চুরি করে, বললেও স্বীকার করে না। এই মুহূর্তে আর কোনো অবসর নাই তাকে বাদ দেওয়ার। আমি তার প্রতি নির্দয় হতে চাই না, কি করি? আপনি সৎকার নিয়াত করেন, আপনি যা আপনার কাজের নেবেন, আপনি সৎকার নিয়াত করলে আপনি সওয়াব পাবেন। আগে নিয়াত করে রাখেন, যেহেতু বাদই দিতে পারবেন না তখন আর কি করবেন, সৎকার নিয়াত করলে কমপক্ষে সে যা চুরি করবে এটা সওয়াব, আপনি দান করার সওয়াব আপনি পাবেন। কিন্তু এই যে সৎকার নিয়াত করছেন, এটা ঘৃণা করেও যেন আপনার, কিন্তু তাকে তো চুরির থেকে বিরত রাখতে হবে। হ্যাঁ, আপনি তো তার জন্য যখন সৎকার নিয়াত করবেন আপনি, তখন তো তার জন্য এটা গ্রহণ করা বৈধ। সুতরাং এটা তো আর তার জন্য তো গুনাহ হচ্ছে না, কিন্তু সেটা জানছে না যে এটা তার গুনাহ হচ্ছে। তাকে তো এটা এরকমই আমাদের বাংলাদেশে জুতা চুরি হয়, কি করা যায়? তখন সমাধান হলো এটা যে আপনি যখন জুতা রাখবেন আপনি সৎকার নিয়াতই রাখবেন, কারণ যদি চুরি হয়ে যায় কমপক্ষে আপনি সৎকা করলে যে সওয়াব হয় এটা থেকে তো বঞ্চিত হবেন না। এখানে ব্যাপারটা এরকমই। জি, প্রিয় দর্শক, আপনি আরেকটা জিনিস সেখানে মনে রাখতে হবে, আপনার এই যে চুরি সম্পত্তির ভিতরে আর আসে কেন, তার প্রতিকার করতে হবে। সেটা কি? আপনার সাধারণ নফল দানের অনেক ঘাটতি আছে। সুতরাং নফল দান যেখানে করার প্রয়োজন সেখানে হয়তো আপনার দান আপনি করছেন না। এই জন্য এই জাতীয় চুরির ঘটনা আমাদের সম্পত্তির ভিতরে ঘরোয়াভাবে এগুলো হয়। এই জন্য এটা এর পিছনে কারণ হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা নাকাসা মাল উমরিইন ইল্লা বিহুবসি যাকাত, যে সম্পদের কোনো ক্ষতি মানে সম্পদ আটকিয়ে না রাখার ছাড়া আর কোনো কারণে সম্পদের ঘাটতি হয় না। সুতরাং আপনি নিয়মিত দান করবেন। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, জি, শুনছেন? হ্যাঁ, আমি দোয়া কুনুত ভুলে গেছি। এখন আমি চেষ্টা করছি এটা মুখস্থ করার জন্য। তা আমি এর বদলে কি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এটা 3 বার করতে পারি যতদিন পর্যন্ত? জি, আপনি একবার পড়লেই হয়ে যাবে। জি, 3 বার পড়া না, 3 বার পড়া লাগবে না, 3 বার পড়া লাগবে না, একবার পড়লেই হয়ে যাবে। আর একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমার হাজবেন্ড উনি নামাজ পড়েন যখন ঘরে, প্রতি ওয়াক্তের নামাজ উনি জোরে জোরে পড়েন। তো এটা কি কোনো নিয়ম আছে পুরুষদের প্রতি ওয়াক্ত জোরে পড়তে হবে? আর আমি তো মহিলা, আমি মনে মনে পড়ি। এই বিষয়টা বললে উপকৃত হতাম। জি, গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে নামাজে উচ্চ স্বরে কেরাত পড়তে হয়, সেই নামাজে উচ্চ স্বরে কেরাত পড়বে যখন নাকি তিনি নামাজের ইমামতি করবেন। হ্যাঁ, জামাতের সাথে তিনি যদি নামাজ পড়ান, মানে অর্থাৎ তিনি ইমাম হন, তাহলে তার উপরে কেরাত জোরে পড়া। এখন মাগরিবের নামাজ কেউ একা পড়ছেন, ফজরের নামাজ কেউ একা পড়ছেন, এশার নামাজ কেউ একা পড়ছেন, তার উচ্চ স্বরে কেরাত পড়ার প্রয়োজন নেই, তিনি উচ্চ স্বরে কেরাত পড়বেন না। তিনি অন্য অন্য নামাজ যেভাবে আস্তে নিম্ন স্বরে কেরাত পাঠ করেন সেভাবেই কেরাত পাঠ করে থাকবেন। সিস্টার একটা কথা বলছেন যে উনি দোয়া কুনুত না, উনি বলছেন যে জোর আসর এরকম পড়ে, তা তো মোটেই জায়েজ না, ওটা তো মোটেও যায় না। তাহলে পুরা এটা মাকরুহে, যেটাকে বলা হয় মাকরুহে তাহরিমের দিকে চলে যাবে, এটা হারামের কাছাকাছি হয়ে যাবে, তাহলে তো গুনাহের কাজ হয়ে যাবে বারবার পড়া এটা। জি, আর সিস্টার আর একটা কথা বলছেন যে দোয়া কুনুত মুখস্থ হয় না বারবার পড়া সত্ত্বেও। এখানে আর একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে, সেটা হলো এই, চেষ্টা করবেন, চেষ্টা করার পরে যদি মুখস্থ না হয় তাহলে কি করবেন, এই উপলক্ষে আপনার অর্থ থেকে আপনি বরাদ্দ করবেন যে যদি আমার এই 2 দিনে বা 5 দিনে এটা মুখস্থ না হয় তাহলে আমি $5 আমি গরিবদের মাঝে সৎকা করে দিব। এভাবে যদি আপনি ডোনেট করেন, দেখবেন অর্থের কষ্টটা এটা এরকম যে এটা কোনোভাবে কিন্তু আসলে মানে ভোলা যায় না। এটা আমার ভিতরেও আছে, সবার ভিতরে এটা আছে, যে আপনি দেখবেন আপনার এই যে ব্যয় করলেন আপনি,
এর প্রভাবটা আপনার মনের উপর এত থাকবে যে দেখবেন আপনি যখনই সংকল্প করবেন আপনার মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। জি, এটা একটা পদ্ধতি, বিকল্প পদ্ধতি। উনি উল্লেখ করেছেন আপনারা বিবাহ সম্পর্কে আলোচনা করছিলেন যে বিশেষব কারণে কি সব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়। বলেন যে বরকত নাই, কি কারণগুলো আছে যেগুলোতে বিয়ে নষ্ট হয়? বিয়ে তো একটি পরম পুণ্যের কাজ। জি, অনেকে মনে করেন যে বিয়েটা এটা সামাজিক একটা কমপ্লিট একটা সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে আমাদের সময় লাগবে। তবে সাধারণ পর্যায়ে কোরআনে আল্লাহ পাক যেটি বলছেন, বিবাহটা কেন মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিযি আখদান, মুহসিনিনা গায়রা মুসাফিহিন, বিবাহটা করছি নিজের চরিত্রকে সৎ রাখার জন্য। গয়রা মুসাফিহিন, শুধুমাত্র কামড়িপুর তাড়নায় কাতর হয়ে বিবাহ করছি না, শুধু এটার চাহিদার জন্য বিবাহ করছি না, এখানে নিজের দিন ও ঈমান এবং চরিত্রতার হেফাজতের জন্য বিবাহ করছি। এটা হলো একটি বিষয়। আর সবচেয়ে শেষে যেটা মুত্তাখিদি ওয়ালা মুত্তাখিদি আখদান, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ কথা, যেটা সময় প্রয়োজন, আজকে সময় নেই, শুধু এতটুকু আপনি জেনে রাখেন। যদি এটা টার্গেট হয়ে থাকে চরিত্রকে সৎ রাখার জন্য, বিবাহ যে জিনিসটার দ্বারা পূরণ হয়, সেক্ষেত্রে আমাকে রাখতে হবে যে আমার এখানে সৌন্দর্যটা এটা মুখ্য নয়, বংশীয় মর্যাদা এটা মুখ্য নয়, অর্থনৈতিক হ্যাঁ এটা মুখ্য নয়, আমার এই কোয়ালিটি হইতে হবে এটা মুখ্য নয়। আপনাকে দেখতে হবে যেটি রাসূলুল্লাহ বলছেন যে এই যাকে বিবাহ করছি তার সাথে আমার দিন ও ঈমান হেফাজত থাকবে কিনা। সেইটা কিভাবে বুঝবো? যদি তার ভিতরে দিন ও ঈমান পরিপূর্ণভাবে থাকে, দিনদারি থাকে, খোদাভীতি থাকে, ধর্মনিষ্ঠা তার ভিতরে থাকে, ভদ্রতা বোধ তার ভিতরে থাকে, তাহলে তার ভিতরে এই গুণাবলীগুলো পাওয়া সম্ভব। আমরা এই পয়েন্টের উপরে আশা করি ইনশাআল্লাহ সামনে কথা বলবো। আপনারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন, ইনশাআল্লাহ কোনো এক সময় এটার উপরে আলোচনা করব, তখন বিস্তারিত আপনারা জানতে পারবেন। বাকি রাসূলুল্লাহ জমানায় তো বিবাহ শাদী খুব সামান্য, খুব হাদিসেও আসছে যে বিয়েতে কম খরচ হবে, আযমুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, জি, যে বিয়েতে কম খরচ হবে আল্লাহ তাআলা বেশি বরকত রাখছেন। আমাদের দর্শক এটা জানতে চান যে বরকতটা নষ্ট হয় এই কারণেই যে আমরা অবলীলায় খরচ করি। এর তিরিবিধ কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো এটাও যে আমরা বিবাহের ভিতরে অপচয় করি, জি, এটাও একটা কারণ। জি, যে আমরা দেখেন একটা সাউন্ড সিস্টেমের জন্য $5,000-10,000 পর্যন্ত আমরা খরচ করি। ডিজে বলে নাকি কি জানি, এগুলো আছে অনেক কিছু ইনশাআল্লাহ। জি জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। মাওলানা ফাইকুদ্দিন সাহেব, আপনার আসাতে অনেক ধন্যবাদ এবং আশা করি ইনশাআল্লাহ মান্থ অফ রমাদান আমাদেরকে সময় দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা বলছিলাম যে মান্থ অফ রমাদানের এই বরকতময় আল্লাহ তাআলা যে আমাদেরকে বরকতের সুযোগ দিয়েছেন, রহমতের সুযোগ দিয়েছেন, এই বরকত এবং রহমতের কাজগুলোকে আমাদের করণীয়। হাদিসটি যে আলোচনা করেছিলাম যে একজন সাহাবী শহীদের আগে আপন ভাই রাসূল বললেন উনি আগে জান্নাতে প্রবেশ করেছেন শুধু এই নেক কাজের কারণে। আমাদের 5টা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের সামনের কদিন আছে আল্লাহ নোজ, আমরা যেন আমরা পরিপূর্ণভাবে এই দিনগুলো কাজে লাগাতে পারি, ইউটিলাইজ করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এই আশা রেখে আজকের মতন ইসলামের জীবন শেষ করছি এবং আগামীকাল থেকে প্রতিদিন আমাদের এই প্রোগ্রাম থাকবে রমজানের আগ পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত। আল্লাহ আমাদেরকে এই কন্টিনিউ প্রোগ্রাম করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।